ওয়েলকাম গাইস, অনলাইন লার্নিং সেন্টারের পক্ষ থেকে আমি আকাশ বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই ষষ্ঠ শ্রেণীতে যে চারুপাঠ আছে সেই চারুপাঠের উপর আমরা অনেক কিছু তৈরি করেছি, তার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে। তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং যারা সিক্সে পড়েন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সিক্সে যারা পড়েন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা কেউই যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই শিখতে পারবেন না। সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চারুপাঠের উপর সম্পূর্ণ ধারণা আমরা প্লেলিস্ট আকারে দিয়ে দেব। প্রত্যেক পাঠের উপর একটা করে ভিডিও থাকবে, চারুপাঠের উপর প্রত্যেক পাঠের উপর একটি করে ভিডিও থাকবে এবং সম্পূর্ণ ক্লিয়ার ধারণা দেওয়া হবে। তো চলুন বেশি বকবক না করে আমরা ভিডিওটি শুরু করি। তো 2025 ষষ্ঠ শ্রেণী চারুপাঠ সততার পুরস্কার, প্রথম যে পাঠটি আছে সেটা হচ্ছে সততার পুরস্কার। লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। এই পাঠের যে লেখক তিনি হচ্ছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তো আজকে আমরা 15 থেকে 20টি এই পাঠের যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা বোর্ড পরীক্ষা আসে, প্রত্যেক পরীক্ষা আসে, সেইগুলা কিন্তু আমরা আজকে এই খাতার মধ্যে তুলে ধরেছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন এবং এখান থেকে আমি আশা করছি আপনাদের সম্পূর্ণ ফলাফল পাবেন এবং গুরুত্ব সহকারে ভিডিও দেখবেন। ওকে, তাহলে এক নম্বরে আছে, প্রশ্নে যাই। এক নম্বরে আছে মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে আমি 3 স্টার দেব, এবং এটা পরীক্ষাতে আসার জন্য 100% গ্যারান্টি দিলাম। এটা আসবি যদি কখনো এই পার্ট থেকে প্রশ্ন আসে। তো মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? 1885 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপরে 2 নম্বর প্রশ্নে আছে ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি। মনে রাখবে বন্ধুরা, যেগুলো আমি আপনাদেরকে পড়াচ্ছি সেগুলো কিন্তু নোট করে রাখবে, তা না হলে পরবর্তীতে ভুলে গেলে আর খাতা খুঁজে পাবে না, কিছু শিখতেও পারবে না। সেজন্য নোট করে রাখবে। তার 3 নম্বরে আছে ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে কার কাছে আসলেন? ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে কার কাছে আসলেন? ডবল রোগীর কাছে আসিলেন। ডবল রোগীর কাছে আসিলেন। ডবল অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডবল অর্থ কি? ডবল অর্থ হলো সাদা। ডবল অর্থ হলো সাদা। তারপরের পেজে কি আছে চলুন আমরা দেখি। তারপরের পেজে আছে, দেখেন, ডবল রুগী 5 নম্বরে আছে ডবল রুগী ফেরেশতার কাছে কি চাইলেন? ডবল রুগী ফেরেশতার কাছে কি চাইলেন? ডবল রুগী ফেরেশতার কাছে প্রথমে তার দেহ ভালো হওয়ার জন্য এবং পরে একটি উট চাইলেন। ডবল রুগী ফেরেশতার কাছে প্রথমে তার দেহ ভালো হওয়ার জন্য এবং পরে একটি উট চাইলেন। 6 নম্বরে আছে সেকালে আরব দেশের কয়টি লোক ছিল? এই যে সততার পুরস্কার গল্পে সেকালে আরব দেশের কয়টি লোক ছিল? এই লোকগুলো কোন বংশোদ্ভূত ছিল? ইহুদি। সেকালে আরব দেশের কয়টি লোক ছিল? 3টি লোক ছিল। 3টি লোক ছিল। একজন ডবল রুগী, আরেকজনের মাথায় চুল নেই এবং অন্যজনের 2 চোখ অন্ধ ছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি এটাকেও 3 স্টার দেব। এটাও পরীক্ষাতে আসার জন্য আমি 99% গ্যারান্টি দিলাম, এটা আসবে, না আসে আর কোনো প্রশ্নই আসবে না। তারপরে 7 নম্বর আছে দ্বিতীয় ব্যক্তিকে ফেরেশতার উপহার হিসেবে কি দিলেন? দ্বিতীয় ব্যক্তিকে ফেরেশতা উপহার হিসেবে কি দিলেন? দ্বিতীয় ব্যক্তিটি কে ছিল? টাকওয়ালা, যার মাথায় চুল ছিল না। উপহার হিসেবে দ্বিতীয় ব্যক্তিকে একটি গাভী দিলেন। ফেরেশতা উপহার হিসেবে দ্বিতীয় ব্যক্তিকে একটি গাভী দিলেন। তারপরের প্রশ্নে আছে 8 নাম্বারটা, তৃতীয় ব্যক্তিকে কি উপহার দিলেন? তৃতীয় ব্যক্তিকে কি উপহার দিলেন? তৃতীয় ব্যক্তিকে একটি ছাগল উপহার দিলেন। কে দিয়েছেন? ফেরেশতা। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। সো গাইস, 9 নম্বর প্রশ্নে আমরা চলে আসলাম। ফেরেশতা কিসের জন্য এই 3 জন লোকের কাছে গেলেন? ফেরেশতা কিসের জন্য এই 3 জন লোকের কাছে গেলেন? এটা কিন্তু সঠিক উত্তরেও আসে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরেও আসে। সেজন্য আমি এটাকেও 2 স্টার রেটিং দেব। খুব ইম্পর্ট্যান্ট, খাতায় লিখে নিন, অনেক ভালো হবে। 6এ যারা পড়েন ছোটো ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ খাতা কলম নিয়ে বসুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তারপরে কি আছে দেখেন। তারপরে আছে
ফেরেশতা কিসের জন্য এই তিনজন লোকের কাছে গেলেন? তাদের সততা পরীক্ষা নেওয়ার জন্য। তাদের সততা পরীক্ষা নেওয়ার জন্য। 10 নম্বরে আছে, কত সালে মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন? কত সালে মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন? এটার উত্তর হবে 1969 সালে। সরি, এটা এখানে টাইপিং মিস্টেক হয়েছে, মৃত্যুবরণ হবে লেখা। ওকে, তো কত সালে মৃত্যুবরণ করেন? 1969 সালে তিনি মৃত্যুবরণ করেন। মোহাম্মদ শহীদুল্লাহ কোন কলেজ থেকে বিএ অনার্স পাস করেন? মোহাম্মদ শহীদুল্লাহ কোন কলেজ থেকে বিএ অনার্স পাস করেন? কলকাতা সিটি কলেজ থেকে। আমি একটা কথা বলি গাইস, এইরকম খাতা কলমে কিন্তু আপনাদেরকে কেউ বুঝাবে না। আমরা যেহেতু ইউটিউবে নতুন, সেজন্য আমরা কিন্তু আপনাদের উপর অনেক ইফেক্ট দিয়ে পড়াচ্ছি। ভালো যারা মানে টিচার, যারা ইউটিউবের 1 মিলিয়ন 10 মিনিটস স্কুল বন্দি পাঠশালা, তারা কিন্তু এত কেয়ার দিয়ে পড়ায় না। তারা কিন্তু যে পেইড যেগুলা প্রো ক্লাস সেগুলোতে কিন্তু পড়ায়, কিন্তু ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলোতে কিন্তু তারা এত ইফেক্ট দিয়ে পড়ায় না। কিন্তু আমরা নতুন হিসাবে আপনাদেরকে চেষ্টা চালাচ্ছি যে আমরা আমাদের সর্বস্ব দিয়ে আপনাদের শেখানোর জন্য। সেজন্য তো আমরা কিছু আশা করতে পারি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের একটি ফেসবুক পেজও আছে, সেখানে গিয়ে ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। প্লিজ শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন। তারপরে কি আছে, কোন কলেজ থেকে ডক্টর ডিগ্রি লাভ করেন? মোহাম্মদ শহীদুল্লাহ কোন কলেজ থেকে ডক্টর ডিগ্রি লাভ করেন? এটার উত্তর হবে প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। প্লিজ এটা নোট করেন, প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে 13 নম্বরে আছে, তার রচনাগুলোর নাম কি? তার রচনাগুলোর নাম হচ্ছে শেষ নবীর সন্ধানে, গল্পমঞ্জুরি, গল্পমঞ্জুরি ইত্যাদি। তারপরে আছে গাইস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে আসে, সবার জন্য এটা কিন্তু উন্মুক্ত। পাঠের উদ্দেশ্য কি? অনেক সময় প্রশ্ন করতে পারে, এই যে সততার পুরস্কার গল্পের পাঠের উদ্দেশ্য কি? এটার পাঠের উদ্দেশ্য হচ্ছে সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন করা। সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন করা। তো তারপরে আছে, কিন্তু আমরা বলেছিলাম যে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরেও আমি অনেকগুলো খুঁজে পাচ্ছি যে এই যে শব্দার্থ থেকে অনেক সময় সঠিক উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকে, সেজন্য আমি এখানে শব্দার্থগুলোও সংক্ষিপ্তভাবে লিখে নিয়েছি। আপনারা চাইলে এগুলো নোট করতে পারেন, সব কিন্তু আপনাদের প্রয়োজন হবে। আপনাদের পরীক্ষার সময় এগুলো কিন্তু আসবেই। তো চলুন শব্দার্থে চলে যাই। ডবল অর্থ সাদা, গাভীন অর্থ গর্ভধারণ করেছে এমন গরু, গর্ভধারণ করেছে এমন গরু। তারপরে আছে আমির অর্থ ধনী, সর্বাঙ্গে অর্থ সারা শরীরে। কসম অর্থ শপথ বা প্রতিজ্ঞা লিখতে পারেন। স্বর্গীয় দূত সংবাদবাহক বা আপনি লিখতে পারেন আল্লাহর দূত লিখতে পারেন। নূর অর্থ আলো। তারপরে আছে পুঁজি অর্থ হবে সম্বল বা আপনার মূলধনও বলতে পারেন। বেজার অর্থ অখুশি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমরা যাতে বহুদূর এগিয়ে যেতে পারি, আমাদেরকে উৎসাহিত করতে হবে, আপনাদের ভালো জিনিস উপহার দিতে পারি যেভাবে। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা কোন রিলেটেড ভিডিও চান। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।